হ্যালো বন্ধুরা, আমি দেবপ্রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আছো আমার কাছে, আর কি আমার চাই। সুখে দুঃখে আমি যেন তোমাদেরই পাই। তোমরা আছো আমার কাছে, আর কি আমার চাই। সুখে দুঃখে আমি যেন তোমাদেরই পাই, তোমাদেরই পাই। কজনে পায় এমন ভালোবাসার অধিকার। বাংলায় দাও ভালোবাসা, হিন্দিতে দাও প্যার। বুঝতেই পারছো, আজকে হচ্ছে আমার জন্মদিন। আমি অনেক মানুষের কাছ থেকে, আমার বন্ধুদের কাছ থেকে, আমার ফ্যামিলি, তোমাদের কাছ থেকে আমি অনেক 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 ভালোবাসা পেয়েছি, যেটা সত্যি আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার। তো আমি চলে গিয়েছিলাম আমাদের এখানে হাওড়াতে আভনি মলে অ্যাবসলিউট বারবিকিউ নেশনে একটু খেতে আর কি। জন্মদিন মানে তো বুঝতেই পারছো, একটু স্পেশাল দিন। তো তাই জন্যে খাবার জন্য গিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমার খাবার একদম কেন জানি না ভালো লাগেনি। ওরা যেমন যে বারবিকিউ নেশনে যেমন তোমার ফুচকা প্রথমে দেয়, তারপর তোমার সমস্ত রকম কাবাব আসে, সব কিছুই এসেছিলো। ওই পটাটো একটা মেয়োনিজ দিয়ে ওরা যেরকম দেয় ওটা দিয়েছিল। এই চিকেনটা খুব ভালো লাগে আমার খেতে, তো এই চিকেনটা সত্যিই ভালো ছিল। আর একটা প্রন ফ্রাই দিয়েছিল, ওটা খুব ভালো খেতে ছিল। স্টার্টার চিকেনটা হার্ড ছিল, যেটা চিকেন কাবাব যেটা দিয়েছিল এটা নয়, এটা প্রচণ্ড সফট ছিল। কিন্তু আর একটা চিকেন কাবাব দিয়েছিল, সেটা আমার শক্ত শক্ত লেগেছে, আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, তো স্পেশাল দিন, আনন্দ মজা করে খুব ভালো করে কেটেছে। আর বারবার বলছি, আমি সবার ভালোবাসা এত পেয়েছি যে সত্যি আমি খুব ব্লেসড মনে করি নিজেকে। আর সবার জন্মদিন, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এখন এখন এমনই সময় যে মানুষের সুস্থ থাকাটা খুব আগে দরকার। এখন মানুষ সুস্থ, বেশিরভাগ মানুষই অসুস্থ হয়ে পড়ে। তো এই জন্য খুব সুস্থ থাকাটা খুব দরকার। দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি আর হাসছি, মজার মজার অনেক কথা হচ্ছিল। তো এই জন্যে এই বাইটটা দেখো, এইটা আমার সব থেকে ভালো লাগে। এইটা খেতে আমার সব থেকে ভালো লাগে, যতগুলো ডিশ আছে সব থেকে ভালো লাগে। মেন কোর্সও দেখো খাওয়া সেরকমভাবে যায় না, কারণ বারবিকিউ নেশন বলো বা অ্যাবসলিউট বারবিকিউ বলো, যেখানে তোমার বাফেটের ব্যাপার থাকে, তুমি দেখবে স্টার্টার যদি আইটেম অনেক থাকে তাহলে সেই স্টার্টার খেয়েই পেট ভরে যায়। তো এটা আমাদের হাওড়াতে আভনি মলের ভেতরে এই অ্যাবসলিউট বারবিকিউটা। তো সেখানে গিয়ে প্রথমে তোমার টেবিল বুক করার কোনো ব্যাপার নেই, এমনি জাস্ট বলেই আমরা সেদিনকে তো কম লোক ছিল। যেদিন তোমার শনি রবিবার মনে হয় ভিড়টা আরও বেশি থাকে, তো ওই জন্যে সেদিনকে হয়তো আগে থেকে হয়তো বুক করে নিতে হয়। কিন্তু আমার যেহেতু অন্য দিন ছিল, সোমবার ছিল, তো সেহেতু আমাকে আগে থেকে বুকিং করতে লাগেনি। আমি গিয়েই তাড়াতাড়ি তোমার বুঝতে পেয়ে গিয়েছিলাম আর কি। তো দেখতেই পাচ্ছ, এবারে একের পর এক সব স্টার্টার আসবে। পাইনাপেল, তারপর পটেটো বলতে আমি দেখলাম এখানে তোমার রাঙা আলুকে তোমার একটা দিয়ে স্মোকি ফ্লেভার করে, তোমার করে দিয়েছিল কাবাব টাইপের, রাঙা আলু দিয়ে ওরকম করে দিয়েছিল। দেখতেই পাচ্ছ আমার ছেলে, হ্যাঁ, ফিশটা এখানে যেটা ছিল সেটা প্রচণ্ড সফট ছিল, ভালো ছিল। এটা চিকেনের আইটেম ছিল। এই যে আমার ছেলে বাবু, উনি খাচ্ছেন। এই প্রনটা ভীষণ ভালো ছিল, এই প্রনটা ফ্রাই করা ছিল, এটা খুব ভালো ছিল। তারপরে এই ফিশ চপটা দিয়েছিল, এটাও মোটামুটি ভালো, খারাপ ছিল না। এটাকে আমি খুব একটা খারাপ বলতে পারবো না, কিন্তু বাদবাকি অনেক আইটেমই আমার মনের মতো খুব একটা ভালো লাগেনি, কেন জানি না। তবে ওরা বারবার এসে জিজ্ঞাসা করে যাচ্ছিলো, যারা ওখানে ছিলেন তারা বারবার এসে জিজ্ঞাসা করে যাচ্ছিলেন যে কি কি দেব, আবার রিফিল করব কি না, আবার এই আইটেমগুলো আপনারা নেবেন কি না, আবার এগুলো দেব কি না। তো যারা নেবে তারা অনেকবারই নিতে পারো, কোনো প্রবলেম কিছু নেই।
এই যে এইগুলো ছিল, যে পাইনাপেল যেটা আমি খাইনি, এই যে পাইনাপেলের পাশে ছিল এটা হচ্ছে রাঙালু দিয়ে একটা করা ছিল, তারপর চিকেন ছিল, ফিশ ছিল। এখানে যত মেন কোর্সগুলো আছে সমস্ত কিছু এখানে রাখা ছিল। মেন কোর্সে কি কি ছিল, চাউমিন ছিল, তারপর এমনি প্লেন রাইসও ছিল, দেখেছি প্লেন রাইস ছিল, একটা কি এটা একটা ডাল ছিল কিছু একটা। তো দেখতেই পাচ্ছ এখানে চিকেনের আইটেম ছিল, বা ওইদিকে আর একটা এগিয়ে গেলে আরেকদিকে চাটনি ছিল, কিন্তু আমার বরাবরে আমার ম্যাঙ্গো চাটনি যেটা ছিল। কিন্তু আমার তো আমি তো খাই না, আমি পোলাও একটু নিই, আর বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে। বিরিয়ানিটা আমি আগের দিনেও দেখলাম, বারবিকিউ নেশনে যেদিন গিয়েছিলাম ওই একটা বন্ধুর ছেলের বার্থডে পার্টিতে, ওই ব্লগটাও দেওয়া আছে, তোমরা দেখো। ওখানে যে তোমার বিরিয়ানিটা ছিল সেটাও খুব সুন্দর ছিল, আর এখানে যে বিরিয়ানিটা ছিল সেটাও খুব সুন্দর ছিল। আমার ছেলে তো ওইসব নেয়ার বেলায় নেই, আমার ছেলে তো নুডলসই খায়, তো যথারীতি ও নুডলস নিয়েই বসে গিয়েছিল, দেখতেই পাচ্ছ। আর এই যে আমি বিরিয়ানি আর পোলাও নিয়েছিলাম, আর একটু শশা নিয়েছিলাম, ব্যাস। আমার মেন কোর্সে বিশ্বাস করো কিচ্ছু সেরকম লাগে না। তো ডেজার্টেও অনেক কিছু ছিল, কিন্তু আমার ওই চিকেন বা মাটন খাবার, মাটনটা এত বাজে ছিল বন্ধুরা, কি বলবো আমি, মানে মাটনটা যে এত বাজে হবে আমার ধারণা ছিল না। এই যে মাটনটা নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি একটুও খেতে পারিনি, একটুখানি দিয়েই আমাকে মানে ফেলে দিতে হয়েছে লিটারালি। এটা তো আমি ছুতেই পারিনি, আর একটা একটুখানি নিয়েছিলাম, মানে এত বাজে এত বাজে, যত পেরেছে ঝাল দিয়ে দিয়েছে, মানে লঙ্কা গুঁড়ো ঢেলে দিয়েছিল মাটনে, অত্যন্ত জঘন্য মাটন। ওই জঘন্য মাটনের পর চলে গিয়েছিলাম ডেজার্টের দিকে। ডেজার্ট তো আমি তো খাইনি খুব একটা, হ্যাঁ এই সিমুইটা খেয়েছিলাম, এটা খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল। এইগুলো সবই ভালো ছিল। এই যে ছোট্ট ছোট্ট যে গোলাপ জামুন টাইপের ছিল ওইগুলোও ভালো ছিল, পেস্ট্রিগুলো এগুলো ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তারপর ওখান থেকে আমাকে এই ছোট্ট কেকটা দিয়েছিল, যেমন দেয় প্রত্যেকটা বারবিকিউ নেশনে, আর এই একটা সুন্দর কেক ছিল। তারপর এই যে ওরা পিছনে এরকম বারবিকিউ নেশনের এটা লাগিয়ে, লোগোটা লাগিয়ে ওরা ক্লিপ করে হ্যাপি বার্থডে গান করছিল, যেটা আমার কাছে খুবই এম্বারাসিং লাগছিল, কারণ আমার খুবই লজ্জা লাগছিল। তো আর মাথায়ও একটা ক্রাউন দিয়েছিল, যেটা আমি পরিনি। অনেকে আমাকে পড়ার জন্য বলছিল, পড়তে বলছিল, কিন্তু আমি পড়িনি, আমার ভালো লাগছিল না, কারণ ওগুলোকে বাচ্চারা পড়ে ঠিক আছে, আমার দেখো আমরা পড়তে ওগুলো ভালো লাগে বলো তো। তো এইটা ছিল কেক, আর এটা ছিল আর একটা কেক। তো খুব সুন্দরভাবে কেটেছিল ওই দিনটা, খুব ভালোভাবে কেটেছে আমার বার্থডেটা। আর তারপর ওইখানে তোমার লাস্টে ছিল আইসক্রিম, চকলেট আইসক্রিমটা ঠিক আছে, ঠিক ছিল। এটা কি বললো, পান আইসক্রিম দিয়েছিল, কিন্তু এটা যে কি মানে কেমন একটা ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে এটা ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগেনি। বারবিকিউ নেশনের পান কুলফিটা যেমন খেতে ভালো হয়, কিন্তু এই ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগেনি। তারপর সব কিছু হয়ে যাবার পরে খুব সুন্দরভাবে কাটার পরে আবার কি, তারপরে এবারে চলে আসতে হবে বাড়িতে, আর কিছু নয়। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমি যতটা পারবো আমি তোমাদেরকে এন্টারটেন করার চেষ্টা করব, ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ দেখো, সাবস্ক্রাইব করো, এইটুকুনি আমি বলবো। আজকের মতো আসি, টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।